বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, বিশ্বাস। এই যে ওআইটিতে বিশ্বাস 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 নিয়ে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, তোমরা রিসেন্ট দেখেছো যে কালকে এত দিন পরে আমাদের যে টুকি রয়েছে, টুকি একটা ভিডিও করেছে আমাদের 63কে নিয়ে। কারণ এত দিন টুকি কিন্তু চুপ ছিল। সেই সময় একটা এমন সময় এসছিল যখন টুকি এই যে ভ্যালেন্টাইন্স ডের দিনের একটা ঘটনা, যেটা তোমরা সবাই জানো, যে টুকি বলেছিল যে ভ্যালেন্টাইন্স ডেতে যে এই ননখোকার যে রেস্তোরাঁয় খেতে যাওয়াটা, সেটা কারো সঙ্গেই যায়নি, সেটা ছিল আমাদের চীনা সুন্দরীর সাথে খেতে গেছিল। এবং যেটা নিয়ে ভীষণ পরিমাণে সে দেন একটা ভিডিও নামিয়েছিল ভিউয়ার্সদের কমেন্টের ভিত্তিতে, এবং যেটা নিয়ে তুলকালাম কাণ্ড সেই সময় ঘটেছিল। এবং তার টুকিকে সেই সময় সবাই একেবারে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং দাবিয়ে দিয়েও ছিল। টুকি পরবর্তীকালে কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। সেমভাবে আরেকটা ঘটনাও ঘটেছিল, যখন এই যে তোমার ওর নাম কি বলে, তারাপীঠ কাণ্ডের যে ঘটনাটা ঘটেছিল, সেমভাবে কিন্তু সেই একই ঘটনা তারাপীঠ কাণ্ডের ব্যাপারে যখন এই ব্যাপারটা সামনে আসলো, এই যে হাতের চুড়ির শব্দ, তারপরে ওর নাম কি জুতো, তারপরে হচ্ছে সালোয়ার স্যুট, হ্যাঁ, এইগুলো দেখানো শুরু হলো, হাতে মেহেন্দি দেওয়া কোনো মেয়ে বাড়িতে রয়েছে, এগুলো দেখানো শুরু হলো। সেই সময় কিন্তু একটি মেয়ের এবং এই ঘটনার পরে যখন এই মেয়েটির এই যে ঝিঙ্কু মামুনির কথা যখন সামনে আসলো, সুতপা যখন তার একটা চ্যানেল থেকে মুখটা বাদ দিয়ে একটা ছবি পোস্ট করে একটা ভিডিও করলো এই ঝিঙ্কু মামুনিকে নিয়ে, সেই তার পরপরই কিন্তু আমাদের এই টুকি একটা ভিডিও করেছিল। এবং সেখানে এই মেয়েটির চুলের কালার, মেয়েটির নামের প্রথম অক্ষর, মেয়েটির টাইটেল, মেয়েটি ডিভোর্সি না সমস্তটা ডিটেলস কিন্তু তার চ্যানেল আছে না নেই, চ্যানেলে কটা রিলস আছে, কটা ভিডিও আছে, এভরিথিং বলেছিল। এবং সেই সময় কিন্তু এই ঘটনার পর 63 আমাদের টুকিকে যাচ্ছে তাইভাবে একটা ভিডিও সেই সময় টুকিকে নিয়ে করেছিল। তাই সেই জিনিসটা আজকে ফেরত দেওয়ার জন্যই কিন্তু টুকি মুখ খুলেছে। এবং টুকির বক্তব্য আমার মতন মহিলাকে, একটা দিন তুমি বলেছিলে যে আমার মতন মহিলাকে বেচু যেন, ওর নাম কি ননখোকা যেন তার বাড়িতে ঢুকতে না দেয়, তাহলে আজকের ডেটে তোমরা কেন থাকতে পারলে না? তোমরা কেন তার সান্নিধ্যে থেকেও তাকে এত ভালোবাসা দিয়েও কেন তোমরা আপন হতে পারলে না? কেন আজকে তোমাদের মধ্যেও তাকে নিয়ে ভিডিও করার রেস্ট্রিকশন চলে আসলো? সেখানে 63 বলছে ভিডিও করি না। কে বললো তোমাকে? তুমি তাহলে আমার ভিডিও দেখো না। দেখ, আমি তো রোজই ভিডিও করি, কিন্তু থাম্বনেল দিই না, থাম্বনেলে ছবি দিই না, কিন্তু ভিডিও তো আমি করি। আমার যেটা বলার আমি সেটা বলি। সত্যি কি 63 তুই বলতো, তোর যেটা বলার, যেটা মনে রয়েছে, যেটা অন্তরে রয়েছে, সেটা তুই বলতে পারছিস বা বলছিস? পারছিস কি? বলতে পারছিস কি? আমার মনে হয় তুই বলতে পারছিস না। ঢোক গিলে আরে ঠাড়ে দর্শককে বোঝাচ্ছিস, কিন্তু যেটা বলতে চাইছিস সেটা বলতে পারছিস না। তুই বলছিস আমি ফোন করে কোনোদিনও ভিডিওই করি না, আমার প্রয়োজনই পড়ে না। কতটা মিথ্যেবাদী তুই, কতটা মিথ্যেবাদী বলতো? এই যে কিছুদিন আগে ননখোকার একটা কেস ছিল বাচ্চা সংক্রান্ত ব্যাপারে, বাচ্চার সাথে মায়ের দেখা হওয়ার একটা ব্যাপার নিয়ে একটা ডেট পড়েছিল, যেই ডেটটায় কি হয়েছে না হয়েছে কেউ জানতো না ওয়াইটিতে। তুই তড়ি ঘড়ি স্নান করে সিঁদুরটাও পড়তে পারিসনি, সিঁদুর লাগাতে এসে তড়ি ঘড়ি একটা ওর নাম কি ভিউজ কামানোরই জন্য তড়ি ঘড়ি
প্রহরী এসে একটা আপডেট দিয়ে গেছিলি, বাচ্চা যেখানে থাকার সেখানেই আছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ বলে একটা ছোট্ট আপডেট দিয়ে তুই বেরিয়ে গেলি ভিউজ নিয়ে। তো সেমভাবে ভাই এই টুকিও কিন্তু ওই যে গেছিল না আমাদের, ওর নাম বেচু মানে ননখোকার বাড়িতে, সেও কিন্তু গেছিল একটাই কারণে, ভিউজ আর্নিং করা। এখানে বললাম না, এখানে এই যে তোরা ভালোবাসা ভালোবাসা ভালোবাসার যে নাটকবাজিটা করিস না, যেটা সব থেকে হাস্যকর লাগে, অ্যাকচুয়ালি তোরা কেউ না তো সহ ক্রিয়েটারের প্রতি তোদের কোনো ভালোবাসা আছে, না তোদের যাকে নিয়ে ব্লগ মানে যেই ব্লগারকে নিয়ে পজিটিভ বা নেগেটিভ নিয়ে যেইভাবে ভিডিও করিস, পজিটিভ ভিডিও করিস, তার প্রতি কোনো ভালোবাসা আছে। আলটিমেট ভালোবাসা হচ্ছে ভিউজ, টাকা, আর্নিং। এটাই হচ্ছে একটা ক্রিয়েটারের প্রধান লক্ষ্য এবং প্রধান উদ্দেশ্য, এবং সেইখানেই তার ভালোবাসা আবদ্ধ। তারপরে এই যে বন্ধুপ্রীতি, ভাইপ্রীতি, দাদাপ্রীতি এই যে ঘটাচ্ছে বা দেখানো হচ্ছে না, এগুলো সব হাস্যকর। কারণ আমরা সবাই জানি যে ওয়াইটিতে এসে দেখছি যে এখানে স্বার্থে ঘা লাগলে, হ্যাঁ, যাকে বন্ধু বলে তার গলায় পাড়া দিয়ে দাঁড়িয়ে পড়তেও 2 সেকেন্ডও লাগে না, 2 সেকেন্ডও লাগে না। আজকে তার জলজান্ত প্রমাণ দেখতে পাচ্ছিস, জাস্টের সঙ্গে ঢেপি সুন্দরীর খাওয়া খাই মারামারি। যদিও আমি দেখতে পাচ্ছি জাস্ট কিন্তু এই জায়গায় অনেকটা সংযতভাবে ভিডিও বা তোমার লাইভ করছে, অনেকটা সংযতভাবে, যেখানে আমি বলবো ঢেপি কিন্তু কন্টিনিউয়াসলি পক করে যাচ্ছে, খুঁচিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু জাস্ট অনেকটা সংযত হয়ে কথা বলছে। জাস্টের কাছ থেকে এতটাও আমরা সংযত ভাব আশা করি না, কিন্তু জাস্ট করছে। হ্যাঁ, কিন্তু এই যে আজকে আমি জাস্টের ভিডিওতেও দেখলাম যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে এই ননখোকার বাড়িতে যাওয়ার পরে তাদের কোনো পারমিশনই নেওয়া হয়নি, যেটা তুইও বললি, যেটা 63 তুইও বললি যে তাদের বাড়িতে গিয়ে ভিডিও করার পারমিশনটুকু নেওয়া হয়নি, গিয়ে মানে দেন ঢুকেছে আর ভিডিও অন করেই ঢুকেছে। আমরা দেখেছি রাস্তা থেকেই তাদের ভিডিও অন ছিল, এবং সেখানে গিয়ে ভিডিও অন করে ঢুকেছে, ভিডিও করেছে। এমনও হয়েছে বাচ্চাটাকে ফাঁকা পেয়ে বাচ্চাটাকে তোমার মায়ের কাছে যেতে ইচ্ছা করে না, তোমার মায়ের কাছে যাওয়ার, তোমার মায়ের কথা মনে পড়ে না, এই ধরনের কথোপকথনও রেকর্ডিং করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। এবং সেটা নিয়ে পরবর্তীকালে নাকি এদের মধ্যে মানে জাস্টকে কথা শুনতে হয়েছে যে এরা এসছিল, এরা এইভাবে ভিডিও করেছে, এরা কি একটা বাড়ির যে প্রাইভেসি আছে তারা কি সেটা মনে করে না বা কিছু এই রকম ধরনের, তাদের তো ভিডিও করার আগে পারমিশন নেওয়া উচিত ছিল বা কিছু করা উচিত ছিল। তো এই ক্ষেত্রে আমি এটাও বলবো যে আশা করছে যে এই ব্লগার যে সে কতগুলো সমালোচক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছে, তারা আসবে, তারা ভিডিও করবে না, তারা তার সঙ্গে মানে সখ্যতা দেখানোর জন্য আসছে। এটা যদি ভেবে দেখো ভাই তাহলে তো ভুল ভেবেছো, কারণ এটা জানা কথাই যে একটা ব্লগারের বাড়িতে সমালোচকরা আসছে, ইউটিউব সংক্রান্ত তাদের লাইফস্টাইল, তারা আসবে, তো তারা ভাই সমালোচক, তারা সমালোচনা করবে, তারা মানে কন্টেন্টের জন্যই আসছে। তোমার বাড়িতে যখন আসছে 500 টাকা খরচা করলে তারা মানে তাদের ভিডিও থেকে অন্তত মিনিমাম 400 টাকা তো ইনকাম করার চেষ্টা করবেই। এটা তো তোমার বোঝা উচিত ছিল। তুমি তো এতটা ননো না ভাই, তুমি এতটা ননখোকা না যে তুমি বুঝতে পারোনি পরবর্তীকালে, তাই জন্য আবার তোমার জাস্টকে কথা শোনাতে হয়েছে। তো এখানে এই যে বক্তব্য, এবং সেটা নিয়ে আজকের ডেটে সকালবেলায় এই যে টুকি এবং 63-র মধ্যে একটা খাওয়াখাই হয়েছে, মানে একটা ঠান্ডা লড়াই বলতে পারো, যেটা টুকি সেই সময় জুতোর বাড়িটা 63-র কাছে খেয়েছিল। কালকের ডেটে হঠাৎ করে টুকি কিন্তু জুতোর বাড়িটা দিতে এসেছিল 63-কে, যে তুমি তো বলেছিলে যে এই টুকিটাকি যেন কখনোই ননখোকার বাড়িতে না ঢোকে, এই ধরনের মহিলাকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত না, তাহলে আজকে তোমাদের এমন অবস্থা কেন? সেইখানে দাঁড়িয়ে টুকি কিন্তু কালকে একটা ছোট্ট করে ঠুকে দিয়েছে 63-কে। 63-র সাথে সাথে ভিডিও করতে বসে গেছে, এবং 63 বলছে আমি কোনো দিনও কারো বাড়িতে গিয়ে
কন্টেন্ট করি না। আমি কোনোদিনও কারোর সাথে ফোনে ফোনে কথা বলে খবর নিয়ে ভিডিও করি না। কি মানে বলবো, মিথ্যের পর মিথ্যে বলিস রে তুই। হ্যাঁ, বহুবার এমন শুনেছি। আমি মানে যেটা নিয়ে কন্টেন্ট করি সঠিকটা নিশ্চিত না হয়ে যেটা তোমাদের মানে দিই, যে কোনো তোমাদের তথ্য দিই, সেই তথ্যটা আমি নিশ্চিত না হয়ে কখনোই তোমাদের বলি না। এমন অনেক দিন হয়েছে যে সুতপার কেসের ক্ষেত্রেও আমরা দেখেছি অনেক কথা আগ বাড়িয়ে এসে তুই বলেছিস, যেটা লিগাল টিম আমাদের জানায়নি, তুই এসে আগে বলেছিস এবং তুই বলেছিস আমি সমস্তটা জেনেই তোমাদেরকে যতটা বলার আমি বলছি। তাহলে কি করে তুই বলছিস যে তুই ফোনে ফোনে কোনো কিছু না জেনে ভিডিও করিস, কোনো তথ্য না জেনে তুই ভিডিও করিস? কি করে বলছিস তুই? এরকম অনেক ঘটনা ঘটেছে, এরকম অনেক ঘটনা আছে যেগুলো ওয়াইটিতে যাদের নিয়ে তুই সমালোচনা করেছিস তারা চ্যানেলে দেখায়নি, তারা তাদের ভিডিওতে দেখায়নি, কিন্তু তুই তাদেরকে সেই অ্যালিগেশনে ভূষিত করেছিস এবং সেটাকে সঠিক প্রমাণ করার জন্য বলেছিস যে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, আমি সবটা জেনেই বলছি। তাহলে কি করে সেটা বলছিস? আজকের ডেটে আমি একটা কথাই বলবো, এবং সেটা নিয়ে তোদের এই দুইজনের ভিডিও নিয়ে আজকে রিম একটা ভিডিও করেছে। সেই ভিডিওটাতে এমন কাউকেই খারাপভাবে কিছু বলেনি। অন্ধবিশ্বাস ও বলেছে, এই যে অন্ধবিশ্বাস, একটা মানুষের প্রতি অন্ধবিশ্বাস, সেই সময় এই যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে, সেই সময় টুকি যেই কথাটা বলেছিল তারাপীঠ কাণ্ডের কথা, যেটা ভিডিওতে দেখা যায়নি, সেটা টুকি বলেছিল, সেটা অন্যায় করেছিল। এবং তার সঙ্গে এই যে ভ্যালেন্টাইন্স ডের ব্যাপারটা, সেটাও খুব হঠকারী কাজ করেছিল, যার জন্যই কিন্তু টুকি সেই সময় জুতোর বাড়িটা খেয়েছিল। কিন্তু টুকি কিন্তু সেই সময় একটা কথা এটাও বলেছিল যে আজকে আমি যেই কথাগুলো বলে যাচ্ছি সেটা 100% সত্যি। যদি আমাকে কোনো সময় আমার নামে কেস করা হয় বা আমাকে ডাকা হয়, আমার যেখানে প্রমাণ দেওয়ার সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে, আমি জায়গা মতন প্রমাণ দেব, সেই সময় কিন্তু বলেছিল। কিন্তু সেই সময় টুকির কথা একটা মানুষও এই পক্ষের যারা অনখোকারকে নিয়ে পজিটিভ ভিডিও করতো তারা কিন্তু না তো শুনেছে, না তো বিশ্বাস করেছে, এবং মানে টুকিকে জুতানোর পর জুতিয়েছে, তার কমেন্ট বক্সে জুতানোর পর জুতিয়েছে। এবং টুকি সেটা দেখে বুঝতে পেরেছে যে আমি এই ব্যাপারে এখন যদি মুখ খুলি, আমাকে এই ব্যাপার নিয়ে আর কোনো রকম কন্টেন্ট করতে দেবে না। কারণ এখানে যারা রয়েছে তারা সবাই অন্ধের মতন এই ছেলেটিকে সাপোর্ট করে যাচ্ছে, এবং তারা সঠিকটা যদি সামনেও আসে সেটাকে মিথ্যে বলেই প্রমাণ করে ছাড়ছে। যেমন সোলবালির কাণ্ডটাকে সম্পূর্ণ ষড়যন্ত্র বলে সুতপার ঘাড়ের ওপরে দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল যে সুতপা এই ষড়যন্ত্রটা করেছে। পরবর্তীকালে এই ঘটনাটাও যখন ঘটেছে, এই যে ঝিঙ্কু মামুনির ব্যাপারটা, ঝিঙ্কু মামুনি এবং মনু সোনার ঘটনাটাও যখন সামনে এসছে, তখনও কিন্তু সেখানে সুতপা, সঞ্জয় দা এবং তার সঙ্গে সেবক দাদা, চীনা, এদেরকে জড়িয়ে ননখোকার বিরুদ্ধে একটা কনস্পিরেসির তকমা কিন্তু এখানেও লাগানোর চেষ্টা হয়েছে, এবং লাগানো বারবার চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। সেটা কিন্তু 63ও করেছে। তাহলে এটা ভাই অন্ধ ভালোবাসাই তো, এটাও অন্ধ ভালোবাসাই। সেই অন্ধ ভালোবাসার পরিণতি হিসাবেই পরবর্তীকালে 63 জুতোর বাড়িটা খেয়েছে, পরবর্তীকালে জাস্টও জুতোর বাড়িটা খেয়েছে এই অন্ধ ভালোবাসার প্রতি। ভিউয়ার্সদের অন্ধ ভালোবাসা এমন তাদের মানে গ্রাস করেছিল যে তারা অন্ধ ভালোবাসার বশীভূত হয়ে ভিউয়ার্সদের পর্যন্ত মিথ্যের পর মিথ্যে বলে গেছে এবং বুঝিয়ে গেছে না ভাই একেবারে সৎ, না ভাইয়ের এরকম কিছু থাকতে পারে না, ভাই অন্যায় করতেই পারে না, ভাইয়ের দ্বারা কোনো অপরাধ হতেই পারে না। এগুলো পরবর্তীকালে তারা দিনের পর দিন প্রমাণ করে যাওয়ার চেষ্টা করেছে, এবং এই ব্যাপারটাকেও একেবারেই মানে ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বাদ কোথায় সেধেছে জানো? যেদিনকে মনু সোনা ওর ভিডিওতে এই যে ক্লিপিংসটা তুলে দিয়েছে,
সেই ক্লিপিংসটা দেখার পরে কিন্তু একদম প্রমাণ হয়ে গেছে যে এই ঝিঙ্কু মামুনি কার বাড়িতে, কার বেডরুমে, কার খাটের মধ্যে শুয়ে গড়াগড়ি খেতে খেতে রিলস বানিয়েছিল। এবং সেই ঘটনাটা আসার পরে ভিউয়ার্সদেরও যেরকম চোখ খুলেছে, সেই সঙ্গে এইসব ক্রিয়েটারদেরও চোখ খুলেছে, এবং চোখ খুলেছে বলেই কিন্তু তারা জুতোর বাড়িটা খেয়েছে। তাহলে এখানে দোষ যদি কারো বলার হয়, তাহলে দোষ হচ্ছে ভাই এখানে অন্ধ ভালোবাসা, অন্ধ বিশ্বাস। একটা ব্লগারকে নিয়ে আমি ভিডিও করছি ভাই, আমি ভিডিও টু ভিডিও করব, তার অন্যায় দেখলেও বলবো, তার ন্যায় দেখলেও বলবো, কিন্তু একেবারে অন্ধের মতন সাপোর্ট করে না। ও তো এটা করতেই পারে না, না এটা হতেই পারে না, আমাদের ভাই এটা করতেই পারে না, ওই মেয়েটারই দোষ, ওই মেয়েটারই অমুক। এখনও এত কিছুর পরেও কিন্তু জাস্ট কালকেও দেখলাম যে একটা লাইভ করে বলে যাচ্ছে সমস্ত দোষ এই ঝিঙ্কুর। ঝিঙ্কু যদি না আসতো তাহলে ভাই এইভাবে মুখ থুবড়ে পড়তো না। ঝিঙ্কুর জন্যই সব কিছু হয়েছে। ঝিঙ্কুকে র্যান্ডাম জুতোর বাড়ি মারো, সবাই সবাই মিলে জুতাও ওই মেয়েটিকে। কিন্তু আমার বক্তব্য, মেয়েটি যদি কিছু করে থাকে, মেয়েটি কি একা করেছে? মেয়েটি কি একা করেছে? যা করেছে ছেলেটার সহমতেই করেছে, যা করছে ছেলেটার ইন্ধনেই করছে। কারণ যদি তাই না হতো, বারবার বারবার মেয়েটা তার ভিডিওর মধ্যে বলছে আমার এই ননখোকা আমার বন্ধু ছিল, বন্ধু আছে, বন্ধু থাকবে। আমি কথা বলতাম, কথা বলি, কথা বলবো, কথা বলবো। আমি তার কাছ থেকে এডিটিং শিখেছি, তার সাথে কথা বলতে আমার ভালো লাগে। এই যে বক্তব্যগুলো পেশ করেছিল, সেখানে কিন্তু ননখোকা স্পিকটি নট হয়ে চুপ করে বসে সমস্ত মজা নিয়েছে, একটা কথাও প্রতিবাদ করেনি, একবারের জন্য বলেনি কেন এই মেয়েটি আমার নাম নিয়ে নিয়ে আমাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করছে, একবারের জন্য বলেনি। তাহলে এই যে অন্ধ ভালোবাসাটা, এটা হ্যাঁ, এবং এই ছেলেটি যে একেবারে ধোয়া তুলসী পাতা, সেটাও আমরা বলতে পারি না। আজকের ডেটে প্রত্যেকটা ক্রিয়েটার যারা তাকে অন্ধের মতন একদিন বিশ্বাস করতো, ভালোবাসতো, তারা আজকের ডেটে তাদের ভুলটা বুঝতে পেরেছে, ভুলটা বুঝতে পেরেছে। এবং 63ও আজকে বলছে আমি যেটা ভিডিওতে দেখেছি, যেটা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে, সেটাকে তো আমি অস্বীকার করতে পারি না, সেটাকে আমি অস্বীকার করতে পারি না। অবশ্যই সেটাকে অস্বীকার করা যায় না। যেটা সত্যি সত্যি একেবারে সূর্যের মতন জল করে, যেটা সত্যি সেটা সত্যি, সেটাকে অস্বীকার করা যায় না। আর তুই অস্বীকার করলেও সময় তোকে অস্বীকার করতে দেবে না। দেখ, একদিন এই সত্যিটা যেটা টুকি তুলে ধরেছিল, সেই সত্যিটাকে মিথ্যে বলে টুকিকে যথেষ্ট অপমানজনক কথা বলে সেদিনকে টুকির মুখ বন্ধ করে দিয়েছিলিস। আজকে সময় ঘুরে এসে সেই কথাগুলোকেই সত্যি চিৎকার করে করে সত্যি প্রমাণ করছে, আর তোদের অসহায়ের মতন তাকিয়ে তাকিয়ে সেটাকে মনে মনে স্বীকার না করলেও মনে মনে মানতে বাধ্য হচ্ছিস। হ্যাঁ, টুকি যেটা বলেছিল সেটাই সত্যি, আজকের ডেটে সেটাই প্রমাণ, কোথাও না কোথাও গিয়ে সেটাই প্রমাণিত হচ্ছে। তো এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।